রমাদানের পূর্ব প্রস্তুতি। রমাদান এমন একটি মাস, তার অনেক গুরুত্ব। আর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। রমাদানের পূর্ব প্রস্তুতি, তার এক নম্বর পূর্ব প্রস্তুতি আমাদের দুনিয়াবি ব্যস্ততা থেকে আমাদেরকে অবসরে আসতে হবে। আমরা অনেকেই ব্যস্ততায় থাকি, ব্যস্ততা দেখাই। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন আপনি আমল করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না। এই জন্য রমাদানকে মূল্যায়ন করতে গেলে আপনার ব্যস্ততাকে পরিহার করে অবসর সময় বাহির করতে হবে, যাতে করে রমাদানকে আপনি ঠিক ঠিক মূল্যায়ন করতে পারেন। কেননা রমাদান মাস আসবে আর আপনি ব্যস্ততা দেখাবেন, আল্লাহর ইবাদত করবেন না। মালিক বিন হাসান বিন মালিক বিন হুয়াইরিস আন আবি আন জাদ্দিহি ক্বাল, তিনি বলছেন যে সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের মেম্বারে উঠলেন। ফালাম্মা রাকি আতাবাতান, যখন তিনি মেম্বারের প্রথম থাকাতে পা দিলেন, ক্বালা আমিন, তখন তিনি বললেন আমিন। ফালাম্মা রাকিয়া উখরা, দ্বিতীয় থাকাতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। ফালাম্মা রাকি আতাবাতান সালিসাতান, যখন তিনি তৃতীয় থাকাতে পা দিলেন তখনও বললেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এসে আমাকে তিনটা কথা বললেন, তিনটা বদদোয়া দিয়ে গেলেন। কাদের জন্য? তার এক, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, ফালাম ইউগফারু লাহু, অথচ রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ফাআবআদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই বদদোয়াটা জিবরাইল করলেন। তখন আমি মেম্বারের প্রথম থাকায় পা দিয়ে বললাম আমিন। আল্লাহ, যারা রমাদানে ইবাদত করে রমাদানে পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না, তুমি তাদেরকে ধ্বংস করো। জিবরাইল দোয়া করছেন বদদোয়া, আর আমিন বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যারা রমাদানকে মূল্যায়ন করবে না তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। তাদের ব্যাপারে জিবরাইল বদদোয়া করেছেন আর সুপারিশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রমাদান মাসকে আমাদের মূল্যায়ন করতে হবে। সেটা কিভাবে? দুনিয়াবি ব্যস্ততা থেকে আমাকে ফারেক হতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। অধিকাংশ মানুষই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। as-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, একটা হলো অবসর। মানুষ যখন সুস্থ থাকে তখন সে আল্লাহকে ভুলে থাকে, সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আমোদ প্রমোদ, গান বাজনা, জেনা ব্যভিচার, জুয়া, খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকে, যেহেতু সে সুস্থ। মানুষ আল্লাহকে ডাকে কখন? যখন সে রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহকে বলে আল্লাহ আমার রোগটা ভালো করো। অথচ সুস্থ থাকতে সে আল্লাহকে ডাকেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় যে আল্লাহ তার দোয়াটা সরাসরি কবুল করুক, কেউ যদি চায় যে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করুক, কেউ যদি চায় আল্লাহ তার বিপদ সঙ্গে সঙ্গে মুক্তি করে দিক,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন বিপদে যখন পড়েনি তখন আগে থেকেই যেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিয়ে থাকে। যখন সে সুস্থ ছিল তখনই যেন আল্লাহর কাছে অসুস্থতার জন্য পানাহা চেয়ে থাকে। তাহলে কি হবে? যখন সে অসুস্থ হয়ে যাবে তখন আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ তাকে সুস্থতা দান করে দিবেন। কিন্তু মানুষ আল্লাহকে ডাকে বিপদে পড়ার পরে, বিপদের আগে নয়। যখন অসুস্থ রোগী বেডে থাকে তখন আল্লাহ আল্লাহ বলে, সুস্থ থাকলে আল্লাহকে ভুলে থাকে, সুস্থ থাকলে আল্লাহকে ভুলে থাকে। অবসরে আছে শয়তানি বদমাশি করে দিন কাটায়, অবসরে জোয়া খেলে দিন কাটায়, মদ পান করে দিন কাটায়, গান বাজনা শ্রবণ করে দিন কাটায়, শয়তানি বদমাশি করে দিন কাটায়। তো অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে আল্লাহর ইবাদতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা নিয়ামতের উপরে মানুষ বড় গাফেল। এই জন্য রমাদানে বেশি বেশি ইবাদত করতে সময় বাহির করতে হবে, সেটা অবসর সময়। আমর বিন মাইমুন আউদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন قال لي رسول الله صلى الله عليه وسلم لرجل, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন ওয়া হুয়া আইজহু ইকতানিম খামসা ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা জিনিস তোমার জীবনে আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো। তোমার জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। কেননা যৌবনকালে যেভাবে আল্লাহকে মূল্যায়ন করা যায়, ইসলাম মানা যায়, বার্ধক্য অবস্থায় ওইভাবে তুমি ইবাদত করতে পারবে না। বার্ধক্য অবস্থায় তুমি ইবাদত করতে চাইবে কিন্তু পারবে না। তাহাজ্জুদে উঠতে চাইবে, উঠতে পারবে না। সিয়াম রাখতে চাইবে কিন্তু সিয়াম রাখতে পারবে না। সুন্দর করে সেজদা দিতে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না। বার্ধক্য যখন হয়ে যাবে তখন ইবাদত করতে কঠিন মনে হবে। তাই আল্লাহর নবী বলছেন তুমি বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। এরপরে তিনি বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ আসার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। আজকে আপনি সুস্থ আছেন অথচ পরকালকে ভুলে আছেন, ইসলামকে ভুলে আছেন, আল্লাহকে ভুলে আছেন, কবর, কিয়ামত, জান্নাত, জাহান্নামকে আপনি ভুলে আছেন। অথচ যেদিন অসুস্থ হয়ে যাবেন সেদিন আপনি আল্লাহকে মূল্যায়ন করতে চাইলেও পারবেন না। কেন? আপনি অসুস্থ। তাই অসুস্থ আসার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বললেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র্য আসার পূর্বেই ধনী থাকা অবস্থাকে মূল্যায়ন করো। দারিদ্রতা আসার পূর্বেই ধনী থাকাকে তুমি মূল্যায়ন করো। আজকে আপনার কাছে টাকা আছে, আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অনাথ অনাথিনী, ভিক্ষুক, দরিদ্র, মিসকিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে আপনার অর্থ সম্পদ ব্যয় করবেন। কেন? আজকে আছে, আগামীকাল নাও থাকতে পারে। তাই সম্পদ থাকতেই সম্পদের ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার। সম্পদ থাকতেই সম্পদকে মূল্যায়ন করতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে চতুর্থ যে উপদেশটা আল্লাহর নবী ব্যক্তিকে দিলেন তিনি বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। ব্যস্ততা এসে যাবে একটা মুহূর্তে, তখন চাইলেও বেশি বেশি ইবাদত করতে পারবেন না। তাই আপনাকে অবসর সময়ে
আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। যখন আপনি বিপদে পড়বেন তখন আল্লাহকে আপনি পাশে পাবেন। কিন্তু মানুষের একটা স্বভাব, যখন অবসরে থাকে, সুস্থ থাকে, তখন আল্লাহকে ভুলে থাকে। বিপদে পড়লেই তখন আল্লাহ আল্লাহ করে, তখন আর কাজে দেয় না ডাক। তখন আর ওই ডাকে আল্লাহ সাড়া দিবেন না। কেন? আপনি অবসর সময়ে, সুস্থ সুন্দর সময়ে আল্লাহকে ভুলেছিলেন, তখন আর কাজে দিবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবসর সময় বাহির করতে হবে। এরপরে 5 নম্বর উপদেশ দিয়ে বললেন আল্লাহর নবী ওই ব্যক্তিটাকে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। কেননা একবার যদি মৃত্যুবরণ করো দুনিয়াতে আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই। মানুষ বিচার মাঠে আফসোস করবে, নিজের 2 হাত কামড়াবে, আফসোস করবে, হাই আমি যদি দুনিয়াতেই ভালো ভালো কাজ করতাম, ইসলাম মেনে চলতাম, কবর কিয়ামত জান্নাত জাহান্নামকে মূল্যায়ন করে আল্লাহর ইবাদত করতাম, কতই না ভালো হতো। বিচার মাঠে আল্লাহর সামনে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে আর একটা বার পাঠিয়ে দেন, আবার আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দেন। এইবার যদি দুনিয়ায় যেতে পারি আর শয়তানি বদমাশি করব না। তখন আল্লাহ বলবেন কি, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? আমি তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছিলাম, হায়াত দিয়েছিলাম। তোমার কাছে আলেম ওলামা নবী রাসূলগণ গিয়ে কোরআন হাদিসের ইসলামের দাওয়াত দিয়েছিল, কিন্তু সেগুলো উপদেশ তুমি মেনে চলোনি। আজকে আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মৃত্যু আসার পূর্বে আপনার জীবনকে মূল্যায়ন করতে হবে। এই জন্যই ইবাদতের জন্য নিজেকে ফারেক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন অবসরে আসবেন তখন আপনার প্রতিপালকের জন্য সময় বাহির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আপনি আপনার প্রতিপালককে ডাকার জন্য সময় বাহির করেন। তার মানে আমাকে ব্যস্ততা ত্যাগ করতে হবে, আমাকে দুনিয়াবি ব্যস্ততা ত্যাগ করে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে সময় বাহির করতে হবে। এই জন্য রমাদানের একটা প্রস্তুতি নিতে হবে যে 11 মাস যত ব্যস্ততায় কাটিয়েছি, একটা মাস যেন আল্লাহর পরিপূর্ণ ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই জন্য অবসর সময় বাহির করবেন। রমাদানের প্রস্তুতি আর কি? বেশি বেশি তাওবা ইস্তেগফার, বেশি বেশি তাওবা ইস্তেগফার করার প্রস্তুতি নেন। কেননা জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করে গেছেন যে আল্লাহ ওই ব্যক্তিকে ধ্বংস করুন যেই ব্যক্তিটা রমাদান পাওয়ার পরেও নিজের পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না। আপনাকে রমাদান মাস কি দিয়ে বুঝাবো? রমাদান মাস ক্ষমার মাস, দয়ার মাস, মাগফিরাতের মাস। রমাদান মাস ক্ষমার মাস, দয়ার মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। রমাদান টোটাল মাসটাই ক্ষমা, টোটাল মাসটাই দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমাদান চলে আসে আল্লাহ রহমতের সব দরজা খুলে দেন, রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান,
যখন রমাদান প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। জান্নাতের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়, বরকতের দরজা খুলে দেওয়া হয়, ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। রমাদান টোটাল মাসটাই ক্ষমা, দয়া, রহমত। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করে গেছেন, রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপ তওবা ইস্তেগফার করে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই জন্য রমাদানের প্রস্তুতি এখন থেকে নেবেন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। তাহলে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রমাদান মাস এমন একটা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখনই রমাদান মাসের প্রথম রাত্রি চলে আসে, সুফিদাতিশ শায়াতিন অমারাদাতুল জিন্নে, আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন আর অবাধ্য জিনদেরকে শিকলবন্দি করেন। গল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সব আল্লাহ বন্ধ করে দেন। লাম ইউফতা মিনহা বাব, আর জাহান্নামের দরজা গোটা রমাদান খোলা হয় না। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, রমাদান মাস আসার সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে দেন। লাম ইউগলাক মিনহা বাব, আর গোটা রমাদান জান্নাতের দরজা বন্ধ করা হয় না। জান্নাতের সব দরজা টোটাল রমাদানই খোলা থাকে, আর জাহান্নামের সব দরজা টোটাল রমাদানই বন্ধ থাকে। এরপরে ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে রমাদান মাসে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অগ্রযাত্রীরা, হে সৎ আমল সম্পাদনকারীরা, তোমরা আমল করার প্রতিযোগিতা করো। ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের অগ্রযাত্রীরা, তোমরা থেমে যাও। হে পাপী সমাজ, তোমরা পাপ থেকে বিরত থাকো, পাপ করো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদান এমন একটা মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে বহু জাহান্নামী ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। যালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাত্রেই হয়। প্রত্যেক রাত্রে কি হয়? রমাদান যখন আসে, দেখবেন আমাদের দেশে লিফলেটে রমাদানকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগ? 10 ভাগ রহমত, তাই না? 10 ভাগ মাগফিরাত, আর শেষের ভাগ নাজাত। অথচ এই কথা ঠিক নয়, এই হাদিসটা ঠিক নয়। প্রথম 10 দিন রহমত, তার মানে শেষের 20 দিন আর রহমত না, তাই না? বুঝেননি কথা মনে হয় আমার। কি লিফলেটে দেখেন না 10 দিন করে ভাগ করা থাকে? প্রথম 10 দিন কি রহমত, তার মানে শেষের 20 দিন আর রহমত নাই। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, মানে ক্ষমা, তার মানে আল্লাহ প্রথম 10 দিনও ক্ষমা করবেন না, শেষের 10 দিনও ক্ষমা করবেন না, শুধু মাঝের 10 দিন ক্ষমা করবেন। আর শেষের 10 দিন নাজাত, মানে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি দিবে। তার মানে প্রথম 20 দিন মুক্তি দেয় না, শুধু শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেয়। অথচ এই কথা ঠিক নয়। রমাদানের 30টা দিনই রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবু রাহমা, রমাদান আসার সাথে সাথে টোটাল রমাদান মাসটাই আল্লাহ রহমতের সব দরজা খুলে দেন। আর শুধু 10 দিন আল্লাহ ক্ষমা করেন না, মিথ্যা কথা। শুধু 10 দিন আল্লাহ দয়া করেন না, এটা মিথ্যা কথা। শুধু 10 দিন আল্লাহ নাজাত দেন না, এটাও মিথ্যা কথা। কেন? গোটা রমাদান মাসটাই দয়ার মাস, বুখারী মুসলিমের হাদিস। শুধু 10 দিন আল্লাহ ক্ষমা করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির কুল্লা লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমাদের প্রতিপালক আল্লাহ প্রত্যেক রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে আহ্বান করতে থাকেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তার সব পাপ ক্ষমা করে দিব। কুল্লা লাইলাতিন, 365টা রাত্রেই 7 আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন শুধু তার বান্দাবান্দির পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য। শুধু কি 10 দিন না প্রত্যেক দিন? তাহলে আমি 10 করে ভাগ করলাম কেন? জিনা, আল্লাহর দয়ার কোনো অভাব নেই, আল্লাহর ক্ষমার কোনো অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান যখন আসে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ রমাদানের 30টা রাত্রেই বহু জাহান্নামী মানুষকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করান। তো শুধু 10 দিন কেন? তার মানে ওই কথা ঠিক নয়, মিথ্যা কথা, বাতিল কথা। এই জন্য আল্লাহর দয়ার ভান্ডার আছে, রহমতের ভান্ডার আছে, নাজাতের ভান্ডার আছে, এটাই হলো রমাদান। অথচ এক শ্রেণীর কপাল পড়া মুসলিম নামের কলঙ্ক, রমাদান আসে সালাত আদায় করে না, সিয়ামও রাখে না। এরকম আছে না? আছে। রমাদান মাস ক্ষমা নেওয়ার মাস, পাপ ক্ষমা নেওয়ার মাস। যারা রমাদানে সিয়াম রাখে না তাদের কবরের শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু লক্ষ্য করেন, যারা সুস্থ সবল বালেগ, আকেল বালেগ, সুস্থ সবল নারী পুরুষ রমাদান আসে অথচ খাওয়া পান করা আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকেন, সিয়াম পালন করেন না, এদের জন্য আল্লাহ কবরের শাস্তির ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আর মিকাইল আমাকে 2 বাহু ধরে একটা পাহাড়ের উপরে উঠালেন। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছেন, আপনি পাহাড়ে উঠেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পাহাড়ে উঠতে পারবো না। তখন 2 জন ফেরেশতা সহযোগিতা করে পাহাড়ে উঠিয়ে দিলেন। পাহাড়ে ওঠার সাথে সাথে প্রথম যেই দৃশ্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যে একজন ব্যক্তিকে 2টা পা উপরের দিকে রশি দ্বারা ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে, পায়ে রশি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে ঝুলছে, পায়ে রশি দ্বারা টাঙানো আছে। আর কিছু ফেরেশতারা আগুনের কেচি দ্বারা ওই ব্যক্তিটার মুখের ঠোঁট কেটে দিচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিটা কে? এর এরকম আযাব শাস্তি হচ্ছে কেন? তখন ফেরেশতাগণ বলছেন, জিবরাইল আর মিকাইল বললেন আমাকে যে এই ব্যক্তিটা ওই ব্যক্তি যে রমাদান মাসে দিনে খেয়ে পান করে বেড়াতো, সিয়াম রাখতো না। যারা সিয়াম রাখবে না তাদের কবরের শাস্তি হবে এইটা, কি? আগুনের কেচি দ্বারা তাদের মুখ কেটে দিবে। কেননা দিনের বেলাতে খাওয়া পান করা হারাম, ওকে সিয়াম রাখতে হবে। আর খায় পান করে কি দিয়ে? মুখ দিয়ে। তাই কবরে যে ব্যক্তি রমাদানে সিয়াম রাখবে না, কবরে তার আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দেওয়া হবে। এই জন্য রমাদানকে মূল্যায়ন করবেন, রমাদানকে মূল্যায়ন করতে হবে, রমাদানকে মূল্যায়ন করতে হবে, রমাদানে আমল করার প্রতিযোগিতা করতে হবে। এই জন্য অবসর সময় বাহির করেন। 1 নাম্বার প্রস্তুতি, অবসর সময় বাহির করবেন রমাদানকে মূল্যায়ন করার জন্য। রমাদানের 2 নম্বর প্রস্তুতি, তওবা ইস্তেগফারের জন্য রেডি থাকবেন। এখন থেকেই শুরু করেন তওবা ইস্তেগফার। রমাদানের প্রত্যেকটা দিন রাত তওবা ইস্তেগফার করবেন। 3 নম্বর রমাদানের প্রস্তুতি নেবেন সৎ আমলের প্রতিযোগিতা।
রমাদানের বিশেষ বিশেষ আমল আছে। 4 নম্বরে রমাদানের প্রস্তুতি নেবেন। এখন থেকেই হিংসা বিদ্বেষ পরিহার করুন, মিথ্যা কাজ মিথ্যা কর্ম পরিহার করুন। এখন থেকেই মিথ্যা কাজ পরিহার করুন, হিংসা বিদ্বেষ পরিহার করুন, পাপের কাজ পরিহার করুন। রমাদানের আর কি প্রস্তুতি নেবেন? চাঁদ দেখার প্রস্তুতি নেবেন। রমাদানের চাঁদ উঠবে, চাঁদ দেখার প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো চাঁদ দেখতেন এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহর কাছে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, হে আল্লাহ এই চাঁদকে আমাদের মাঝে উদিত করো নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, প্রশান্তির সাথে, ইসলামের সাথে। এরপরে বলতেন, হে চাঁদ তোমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই দোয়াটা মুখস্থ করেন। ছোটবেলাতে আমাদের বাপ দাদা বলতো চাঁদকে সালাম দাও। সালাম দেওয়ার সাথে সাথে চাঁদকে সালাম দেওয়ার বিষয়টা ওরকম নয়। ওটা বাপ দাদারা বলতো যে চাঁদ দেখে সালাম দাও, কিন্তু চাঁদকে সালাম দিবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখলে এই দোয়াটা বলতেন, এই দোয়াটা শিখিয়ে দিতে হবে। বলছিলাম চাঁদ দেখার প্রস্তুতি, এইভাবে রমাদানে ইবাদত করার প্রস্তুতি নেন। এরপরে আপনাকে বলছি রমাদানের বিশেষ বিশেষ আমল। রমাদানে আপনি কি কি আমল করবেন? রমাদানের বিশেষ আমল, ফরজ আমলটাই হলো রমাদানের 30টা দিন সিয়াম রাখা। কি রাখা? সিয়াম। রমাদানের বিশেষ বিশেষ অনেক আমল আছে, তার একটা ফরজ আমল হচ্ছে রমাদানের সিয়াম রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেমন যারা ছিল পূর্ববর্তী তাদের উপরে আমি সিয়াম ফরজ রেখেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, পরহেজগার অবলম্বন করতে পারো। এই জন্য সিয়াম ফরজ করা হয়েছে। রমাদানের সিয়াম রাখা ফরজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু লিনার সাবিনা খরিফা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখলো, আল্লাহ তার নিকট থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে করে দিবেন। এই জন্য রমাদানের 30টা সিয়াম এটা রাখতে হবে, এটা ফরজ। যারা সিয়াম রাখে না তাদের জন্য শাস্তি আল্লাহ মওজুদ করেছেন। সিয়ামের ফজিলত সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়ান। জান্নাতে একটা দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনুস সায়মুনা ইয়াউমাল কিয়ামা। ওই দরজা দিয়ে শুধু যারা সিয়াম পালনকারী এরাই ঢুকবে, এরাই প্রবেশ করবে, সায়াম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরাম সালিহা ইলা 700 যায়ফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10 থেকে 700 গুণ বর্ধিত করা হয়। ওয়াকাল আল্লাহু তাআলা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাস সাওম, তবে সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, কেননা সিয়াম মানুষ আমার জন্য রাখে আর আমি এর প্রতিদান দিব। ইয়াদাউ শাওয়াতা তামাহু মিন আজলি। আল্লাহ বলছেন যারা সিয়াম রাখে তারা প্রবৃত্তিকে কন্ট্রোল করে রাখে আর খাওয়া পান করা থেকে বিরত থাকে আমাকে ভয় করে। লিসায়ামে ফারহাতান, এই জন্য আমি আল্লাহ সিয়াম পালনকারীর জন্য
দুইটা আনন্দ ঘন মুহূর্ত রেখেছি। এক, ইনদা ফিতরিহি, সিয়াম পালনকারীর জন্য এক নম্বর আনন্দ মুহূর্ত আছে ইফতার করার সময়। কোন সময়? ইফতার। যখন একজন সায়েম ইফতার করার সময় ইফতার করে, তখন সে বুঝতে পারে যে তার আনন্দ কত ওই সময়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য যখন সায়েম আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে, তখন সে এত আনন্দিত হবে, ওটাই হবে তার জন্য সবচেয়ে বেশি আনন্দ ঘন মুহূর্ত। তো সায়েমের জন্য কয়টা আনন্দের মুহূর্ত আছে? দুইটা। এক ইফতারের সময়, আর একটা হচ্ছে জান্নাতে তার রবের সাথে সাক্ষাতের সময়। যে আল্লাহর জন্য আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, না খেয়ে প্রবৃত্তিকে কন্ট্রোল করে সিয়াম রাখলেন, যে আল্লাহকে খুশি করার জন্য এত ইবাদত করছেন, সে আল্লাহকে দেখতে আপনার মনে স্বাদ জাগে না? অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে তোমার সাক্ষাৎ লাভে আমাদেরকে জান্নাতে ধন্য করে দিও। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য সিয়াম রমাদানে ফরজ। সিয়ামের প্রতিদান জান্নাত, যেটা আল্লাহ বিচারের মাঠে নগদ জান্নাত দিবেন। রমাদানের বিশেষ বিশেষ আমলের মধ্যে একটা ফরজ আমল সিয়াম। এরপরে রমাদানের আরো বিশেষ আমল সাহারি খাওয়া। আপনি সাহারি খাবেন, এটা একটা আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য সাহারি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ওয়ালাউ বিজুরআতুম মিন মাইন, তোমরা সাহারি খাও এক ঢোক পানি হলেও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তিনি বলছেন, ফাসলুমা বাইনানা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকাতু সারে, আমাদের আর আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো, আহলে কিতাব যারা তারা সিয়াম রাখে, সাহারি খায় না, আর আমরা সিয়াম রাখবো সাহারি খেয়ে। এই জন্য সাহারি খাওয়া জরুরি। সাহারিতে বরকত রয়েছে। যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ ক্ষমা দয়া নাজিল করেন, রহমত নাজিল করেন, আর ফেরেশতারা তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চান। তবে এখানে আরেকটি কথার কথা, আপনি ঘুমিয়ে পড়েছেন, শুবে সাদিক হয়ে গেছে, সাহারি খেতে পারেননি, তার মানে কি সিয়াম রাখবেন না? সিয়ামের সাথে সাহারির ওইভাবে সম্পর্ক নেই। সাহারি যদি খাওয়া নাও হয় তবু আপনি সিয়াম রেখে দিবেন, সিয়াম হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি রাতে ঘুমিয়েছিলেন, ফজর আজান হয়ে গেছে, সাহারি খাওয়ার জন্য জাগতে পারেননি, তো আপনি ওইভাবে সিয়াম রেখে দেন, সিয়াম হয়ে যাবে। তবে সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সাহারি খাবেন। সাহারি না খেলে যে সিয়াম রাখা যাবে না, এই কথা ঠিক নয়। সাহারি খাবেন, এরপরে ইফতার করবেন। রমাদানের একটা গুরুত্বপূর্ণ আমল ইফতার করা। ইফতার নিজে করবেন, আর একজনকে করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম, যখন তোমরা ইফতার করবে, ফালইফতির আলা তামরিন, খেজুর দ্বারা ইফতার করো। ফাল ইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফালিফতির আলা মাইন, তাহলে পানি দ্বারা ইফতার করো। ফাইন্নাহু তাহুরুন, কেন পানি হলো পবিত্র। ইফতার যখন করবেন খেজুর দ্বারা ইফতার, খেজুর যদি না থাকে তখন কি? পানি।
আর ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। দোয়াটাই হলো বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে কি বলবেন? ইফতারের শুরুতে বিসমিল্লাহ। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটা বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা বিসমিল্লাহ বলে ইফতার করার পরে এই দোয়াটা বলবেন। দোয়াটার অর্থ কি? শিরা উপশিরা সিক্ত হলো, তৃষ্ণা দূরীভূত হলো, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। এটা একটি গুরুত্বপূর্ণ দোয়া, মুখস্থ করে সবাই বলবেন। তো ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ, এরপরে এই দোয়া। খেজুর দিয়ে ইফতার করবেন, না থাকলে পানি, খেজুর না থাকলে পানি, পানি হলো পবিত্র। এরপরে শুধু নিজে ইফতার করবেন না, আর একজনকে করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সায়মান ফালাউ মিসলু আজরিহি ফাইলিহি। যে ব্যক্তি নিজে ইফতার তো করলো, আর একজনকে ইফতার করালো, তাহলে যাকে ইফতার করালো ও সিয়াম রেখে যত প্রতিদান পাবে, এই ইফতার করানোর কারণে আল্লাহ একে সমপরিমাণ প্রতিদান দিবেন। এই জন্য নিজে ইফতার করবেন, আর একজনকে ইফতার করাবেন। আর ইফতার করবেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম। যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা যালান নাসুল ফিতরা। দিন মানুষের উপরে ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, কেননা ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে। মানুষ, মুসলিমরা, মানুষেরা ততদিন বিজয় থাকবে দিনের ওপরে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সূর্য ডোবার সাথে সাথে। তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সাথে সাথে। কিন্তু আমাদের দেশে কিছু ইফতারের লিফলেটে তারা লিখে দেয় যে সূর্য ডোবার সময় 6টা 48 মিনিট আর ইফতারের সময় 6টা 51 মিনিট। 3 মিনিট সতর্কমূলক যোগ লাগায়, তাই না? এরকম লিফলেট চোখে পড়ে কি? জি, ওরা সতর্কমূলক যোগ করে। 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করে, অথচ 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। সূর্য ডোবার সাথে সাথে একজন সায়েম কি করবে? ইফতার করবে। কথা বুঝে নেব না। সূর্য ডুবছে 6টা 45-এ, ইফতার করবেন কয়টায়? 6টা 45। আজানের সাথে ইফতারের সম্পর্ক না। কিসের সাথে ইফতারের সম্পর্ক? সূর্য ডোবার সাথে। কথা বুঝে নিব না। সূর্য ডুবে যাবে, সাথে সাথে ইফতার করবেন, এরপরে আজান দিবেন, ও 5 মিনিট চলে যাক। কিন্তু আমাদের দেশের লোকেরা আজানের দিকে লক্ষ্য রাখে, আজান হলে ইফতার করবে। কথা কি বুঝেছেন? কি আজানের সাথে ইফতারের সম্পর্ক না। কার সাথে সম্পর্ক? সূর্য ডোবার সাথে। রাসূল বলছেন, ইযা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। 3 মিনিট সতর্কমূলক যোগ করা। আল্লাহর নবী বলছেন দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানেরা, এই জন্য সতর্ক বলে কোনো শব্দ নেই। অনেক মানুষ বলে যে পেট কি এত বড় হয়ে গেল, 16 ঘন্টা না খেয়ে থাকতে পারলাম, আর সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট না খেয়ে থাকতে পারবো না। অত পরহেজগারিতার দরকার নাই। আমরা অত পরহেজগারিতা দেখতে চাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানতে হবে, এতে জেল হোক আর ফাঁসি হোক। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার। আশ্চর্য কথা, রমাদান মাস সূর্য ডুবছে, একই এলাকায় সূর্য ডুবছে, একজন লোক সূর্য ডোবার সাথে সাথে ইফতার করছে, আর একটা মসজিদে 3 মিনিট 5 মিনিট পরে আজান দিচ্ছে, আর একটা মসজিদে সূর্য ডোবার সাথে সাথে আজান দিচ্ছে। ইফতার নিয়ে দ্বন্দ্ব হয় না? যে ওরা 5 মিনিট আগে ইফতার করলো।
আপনার সারা এলাকার লোক যদি সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট যোগ করে ইফতার করে, আর আপনি একাই যদি বৈঠকে থাকেন, তো আপনি একাই সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে নেবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হেফাজত করা। কথা বুঝেছেন? মনে করেন একটা বৈঠকে আপনি বসে আছেন, 100 জন লোক আছে, ওরা সতর্কমূলক 3 মিনিট পরে ইফতার করবে, আপনি একাই আছেন। আপনি হাদিস শুনেছেন যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, 99 জন লোক সতর্কমূলক 5 মিনিট পরে ইফতার করুক, আপনি একাই সূর্য ডোবার সাথে সাথে কি করবেন? ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল হলো এভাবে যত সমাজে এই মৃত সুন্নাহগুলি আছে আপনি জীবিত রাখবেন, মৃত সুন্নাতের উপরে আমল করবেন। জাতি দেখে দেশাচারের নামে, লৌকিকতার নামে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, টিকবে না। বাপদাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে ইসলাম টিকবে না, চলবে না। ইসলাম মানতে হবে একজন ব্যক্তির দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবী ভ্রান্ত একদিকে চলে যাক, কিন্তু আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে থাকতে হবে। সারা পৃথিবীর মানুষ বেদাত করুক, আপনাকে সুন্নাতের উপরে থাকতে হবে। সমাজে আজকে কত বেদাতি আমল চালু আছে, এই বেদাতের সাথে আপোষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি আমল মানুষকে পথভ্রষ্ট করে দেয়, আর ভ্রান্ত আমলের পরিণাম হচ্ছে জাহান্নাম। বেদাতের পরিণাম কি? জাহান্নাম। এই জন্য সাবধান, সুন্নাহর উপরে আমল করবেন। আজকে সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনার বেদাত ঢুকিয়ে দিয়েছে শয়তান। আর যেই আমলের বেদাত মানে কি? আপনি শুধু শুনছেন বেদাত বেদাত। বেদাত মানেই যেটা নতুন করে সৃষ্টি করা হয়েছে, মানুষ করেছে ইবাদতের নামে, নেকির আশায়, ইসলামের মধ্যে নতুন শরীয়ত তৈরি করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবীগণ করেননি, করতে বলেননি। ওইটাই ইবাদত আকারে নেকির আশায় করাটাই হলো বিদআত। আর এই জন্য শয়তান প্রত্যেকটা আমলের ভিতরেই মানুষের আমলকে নষ্ট করার জন্য বেদাত চালু করে দিয়েছে। আর যেই আমলের যত ফজিলত, সেখানে শয়তান বেদাত ঢুকিয়েছে আমলকে নষ্ট করার জন্য। 1 গ্লাস দুধ আর 1 গ্লাস পেশাব, 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধের ভিতরে ঢুকায় দেন, তাহলে দুধ কি হয়ে যাবে? নষ্ট হবে। ঠিক ওরকম বেদাত হলো ওরকম। যখন আপনি বেদাত করবেন, আপনার সৎ আমলকে বেদাত কি করে দিবে? নষ্ট করে দিবে। শয়তানের এটাই টার্গেট। মদখুর, ইয়াবাখুর, গাঁজাখুর, সুদখুর, ঘুষখুর, দুর্নীতিবাজ, জেনাকার, এদের কাছে শয়তান নাই। কেন? ওরা নিজেই নগদ শয়তান। শয়তান বিজয় হয়ে গেছে। একজন মদখুরের কাছে শয়তান নাই, কেননা যে মদ খায় ও নগদ শয়তান। একজন জেনাকারের কাছে শয়তান নাই, যে জুয়া খেলছে ওর কাছে শয়তান নাই, কেননা ও নিজেই শয়তানি কাজ করছে। শয়তান থাকে ভালো মানুষদের ভিতরে। কেন? ভালো মানুষের আমলকে নষ্ট করার পায়চারা শয়তান করে। আপনার সালাত কিভাবে নষ্ট করবে, সিয়াম কিভাবে নষ্ট করবে, কোরআন তেলাওয়াত কিভাবে নষ্ট করবে, তাসবিহ তাহলিল কিভাবে নষ্ট করবে, আপনার আমলগুলিকে কিভাবে নষ্ট করবে, এই ধান্দায় থাকে। তাই তো আপনার আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। আপনার সমাজে কত বেদাতি আমল দেখবেন। এদেশের মানুষ যখন সালাম দিচ্ছে, আপনার সালামটা হলো একটা আমল। এটা এত গুরুত্বপূর্ণ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমান না আনো। তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসো। আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল করলে পরস্পর ভালোবাসা মহব্বত তৈরি হয়? আমি অবশ্যই বলে দিব, সেটা হলো পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো বেশি বেশি।
সালাম বিনিময় করলে মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে ঈমান বাড়বে, আর ওই ঈমান তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তার মানে সালাম আদান প্রদানের প্রতিদান জান্নাত, কিন্তু এই সালামের এই প্রতিদানটা, নেকিটা শয়তান নষ্ট করার জন্য বেদাত ঢুকিয়ে দিয়েছে। দেখেন অধিকাংশ সমাজের মানুষ যখন সালাম দিচ্ছে, হাত দিয়ে মুসাফা করছে, 3 হাত 4 হাতে মুসাফা করে, করে না? করে। বুকে হাত দেয় আবার চুমা খায়। 3 হাত বোঝেন কিনা? 3 হাত 4 হাতে মুসাফা করে। অথচ মুসাফা হবে পরস্পরের 2 হাত, ওনার 1 হাত আমার 1 হাত, ওনার ডান হাত আমার ডান হাত, এখানে বাম হাতের কোনো সম্পর্ক নাই। আবু দাউদের 5212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনা ইয়ালতাকিয়ানে ফাতাসাফাহান, যখন দুইজন মুসলিম পরস্পরের 2 হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের এই পরস্পরের 2 হাতটা পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। তাবারানী আওসাতের মধ্যে আরেকটা হাদিস আসছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাতের পরে ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, তাদের উভয়ের পাপ ওইভাবে ঝরে যায় যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। কিন্তু শয়তান এই ফজিলতপূর্ণ আমলকে নষ্ট করার জন্য 2 হাত আর দেয়নি, কয় হাত মেরে দেয়? 3 হাত 4 হাত। কথা বুঝলেন আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের 2 হাতে মুসাফা করো, কিন্তু 3 হাত দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো না? এটা হলো বিদআত। যেটা ইবাদত আকারে নাই সেটা আপনি মনে করছেন কেন ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। এদেশের প্রায় হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ পৃথিবীতে কোনো হাদিসের পাতাতে জাল জয়ীপ হাদিসও নাই। এটা এমনিতেই বাপ দাদার দোহাই দিয়ে চলছে। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাবের কোনো পাতাতে আরবিতে একটা জাল হাদিসও বর্ণিত হয়নি যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে এই দোয়াটা বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এইটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তো আমাদেরকে বলতে হবে কোনটা? এইটা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে ইবাদত করতে পারেন না। এই যে সারা বাংলাদেশ শবে বরাত পালন করা হলো, হালুয়া রুটি বিরিয়ানি বিতরণ করা হলো, সালাতুল আলফি 100 রাকাত সালাত আদায় করা হলো, এর একটা জাল দলিল পৃথিবীতে নাই, এমনিতেই চলছে। শবে বরাত কথাটাই মিথ্যা। সারা বাংলাদেশের সব হুজুর এক জায়গাতে একত্রিত হলে শবে বরাত শব্দটা কোরআন থেকেও দেখাতে পারবে না, হাদিস থেকে দেখাতে পারবে না। হুজুর বলছে যে হালুয়া রুটি খাওয়ার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছিল, তাই নরম খাদ্য খেয়েছে, তাই আমরা হালুয়া রুটি খাই। বেকুব, দাঁত ভাঙলো কোন মাসে আর আমরা হালুয়া রুটি খেলাম কোন মাসে? দাঁত ভেঙেছে কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে সকালবেলা, আর আমরা হালুয়া রুটি খেলাম শাবান মাসে। আমরা 1.5-2 মাস আগেই খেয়ে বসে আছি, দাঁত ভাঙার আগেই খেয়ে বসে আছি। কথা বুঝেননি মনে হয়? এদিকে বুঝাবেন কি দিয়ে? 100 রাকাত সালাতের প্রতিযোগিতা করছে, এ ওকে বলে তুমি কত রাকাত পড়লে? তো 50 রাকাত। ও বলছে 80 রাকাত, ও বলছে 99 রাকাত, আর 1 রাকাত বাকি আছে। পড়তে পড়তে এমন ক্লান্ত ঘুমিয়ে গেল, শেষ পর্যন্ত ফজরের সালাতটা আদায় করে না, যেটা ফরজ সেটাই করে না। অথচ এই ভ্রান্ত আমলগুলি চালু আছে। কত ভ্রান্ত আকীদা বিশ্বাস চালু আছে, শবে বরাতের নামে কত ভ্রান্ত আকীদা চালু আছে। এদেশের মানুষ মনে করে শবে বরাতের রাত্রে এদেশের যারা বিধবা নারী আছে এদের আকীদা তাদের স্বামীর রূহ নাকি ফিরে আসে। তাই বিধবা নারীরা ওই যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে 1 বদনা পানি, যে রুমে মারা গেছে ওই রুমে 1 বদনা পানি
রেখে দেয়। কেন? ওই বিধবার আকীদা যে তার স্বামীর রূহ এসে ওযু করে নাকি সালাত আদায় করবে। কোরআনের দলিলও আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে আল্লাহ বলছেন এই রাত্রে রূহ নাজিল হয়, মানে কবর থেকে সবার রূহ চলে আসে। অথচ এই রূহ মানে রূহুল কুদুস, ফেরেশতাদের সর্দার জিবরাইল, তিনি এই রাত্রে নেমে আসেন। তাই বলে এটা শবে বরাতের রাত নয়, এটা লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। অনেকে বলে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে যে না, অথচ স্পষ্ট আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। তো কদরের রাত কি শাবান মাসে না রমাদান মাসে? শয়তান কিভাবে এদেশের মানুষকে ভুল ভ্রান্ত বেদাতি আকীদা, বেদাতি আমলের মাধ্যমে এদের আকীদাও নষ্ট করেছে শয়তান, আমলগুলিকেও নষ্ট করছে। এই জন্য সাবধান। শাবান মাসের শবে বরাতের নিয়তে একটা সিয়াম রাখা বেদাত। আপনি শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষের এক বছরের সব আমল পেশ করা হয় শাবান মাসে। কোন মাসে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম রেখেছেন। শবে বরাতের নিয়তে সিয়াম রাখবেন না, এমনিতে নফল হিসাবে শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখবেন। বলছিলাম এইভাবে প্রত্যেকটা আমলে শয়তান বেদাত তৈরি করে দিয়েছে। আজকে একটা ছেলেকে আমি বলছি যে আমাকে টয়লেটে নিয়ে যাও, তখন ওই ছেলে বলছে যে টিস্যু তো নাই, টিস্যু আনতে গেছে। তা আমি বললাম পানি নাই? তো হ্যাঁ পানি আছে। তা আমি বললাম পানিতে তো যথেষ্ট হবে। তো বলছেন আগে তো টিস্যু নিতে হবে। ওই ছেলের আকীদা কি, আগে কি নিতে হবে? আগে টিস্যু অথবা ঢিল নিতে হবে, পানি নেওয়া যাবে না। এই ভ্রান্ত আমল শিখাইছে কে? কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে এক শ্রেণীর ভ্রান্ত মৌলানা সাহেব, ভ্রান্ত হুজুর, এক শ্রেণীর শয়তানের এজেন্ট যারা বাংলাদেশে পৃথিবীতে কাজ করছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে ভ্রান্ত আমল শিখাচ্ছে। এদেরকে বুঝিয়েছে যে পেশাব করার পরে আগে ঢিল টিস্যু নিতে হবে, তারপরে পানি নিতে হবে। অথচ এটা একটা কাঁচা মিথ্যা কথা। পানি থাকলে পানি, পানির বিকল্প ঢিল টিস্যু। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? পৃথিবীতে আগে ঢেল টিস্যু আসছে না পানি আগে আসছে? তো ঢেল টিস্যু জন্মের আগে কি দিয়ে ইস্তেঞ্জা করেছে মানুষ? কথা বুঝেন? বলছিলাম এর ফজিলত তৈরি করেছে শয়তানের, ফজিলত তৈরি করেছে। জানেন এই ঢিল বা টিস্যুর ফজিলত কি? এদেশের এক শ্রেণীর আলেমেরা বক্তৃতা দেয় যে কুলুক, মানে ঢিল টিস্যু নিয়ে কুলুক নিতে হয়, তাই না? শয়তান এই কুলুকের ফজিলত তৈরি করে বলছে যে দুনিয়াতে যার কুলুকের ঢিলা যত বড় হবে, নেকির পাল্লাতে তার নেকি তত ভারী বেশি হবে। কি ফজিলত রে ভাই! এটা কে, এই ফজিলত কে বয়ান করছে? এক শ্রেণীর টুপি দাড়িওয়ালা এই ভ্রান্ত হুজুরেরা। একজন হাজী সাহেব চলে গেছে মক্কাতে হজ করার জন্য। মক্কায় হজ করতে গিয়ে উহুদ পাহাড়ের পাশে পেশাব করতে বসেছে। পেশাব করার পরে উহুদ পাহাড় হলো তার কুলুকের ঢিলা। কি? উহুদ পাহাড়। একজন বলছে হাজী সাহেব কি আপনি পাগল হয়েছেন নাকি? এই উহুদ পাহাড় দিয়ে আপনি ইস্তেঞ্জা করছেন কেন? তো বলছে পাগল আমি না, আপনি। এই কুলুকের ফজিলত জানেন? আমার এই উহুদ পাহাড় হয়েছে হলো আজকে কুলুকের ঢিলা। বিচারের মাঠে আল্লাহ উহুদ পাহাড়কে নেকির পাল্লা উঠায় দেবে। ওই হুজুর শিখাইছে, যেমন টঙ্গীর হুজুররা শিখাইছে টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হয়। টঙ্গীর মাঠ কেন? কাবা ঘরে গেলেও হজ হবে না। কাবা ঘরে 7 তবক কেন? 100 তওয়াব দিলে হজ হবে না। আপনি মিনায় গেছেন হজ হবে না, আপনি মুজদালিফায় গেছেন হজ হবে না, মাথা মুন্ডন করেছেন, পাথর নিক্ষেপ করেছেন হজ হবে না। কাবা ঘরে 1000 বার তওয়াব করলে হজ হবে না, যতক্ষণ না 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দেওয়া লাগবে। কোথায়? আরাফার মাঠ, যেখানে কাবা ঘর গেলে হজ হয় না। আরে হুজুর বলছে যে টঙ্গীতে গেলে কি হয়? হজ। এটা সহ্য করা যায়? সবাই জানে। ও টঙ্গীর হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে
মক্কা মদিনা থেকে টঙ্গীর মাঠে ইজতেমায় আসে কেন? তখন টঙ্গীর হুজুর ফতোয়া দিচ্ছে যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি গুণ বেশি নেকি হয়। চিন্তা করেন। দাওয়াতে তাবলীগ একটা বই আছে, আপনি পড়েন, 85 পৃষ্ঠাতে এটা লেখা আছে, দাওয়াতে তাবলীগ। তাহলে এগুলো ভ্রান্ত কথা না? এই ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আমলগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। কত বেদাতে আমল সমাজে দেখবেন, বলছে জুমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়ে তো 80 বছরের পাপ ক্ষমা। এটা ওই ভেজাল আমলে লেখা আছে। বলছে যে তার 80 বছরের যদি পাপ না থাকে তো তার পিতা মাতার 80 বছরের পাপ ক্ষমা। তার পিতা মাতার যদি 80 বছরের পাপ না থাকে তো বলছে যে সারা পৃথিবীর সব মুসলমানের 80 বছরের পাপ ক্ষমা। আপনি বসে বসে সুদ খাবেন, ঘুষ খাবেন, আর একজন হুজুর 80 বার দরুদ পড়বে, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। ইসলাম পাগল? কথা বুঝেননি? কত ভ্রান্ত আমল সমাজে আছে, বেদাতে আমল সমাজে চালু আছে। এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি আজকে বেদাতি আমল সম্পর্কে বলতে চাচ্ছি না। রমাদানের বিশেষ বিশেষ আমল বলতে গিয়ে বললাম ইফতার করবেন, ইফতার করাবেন, আর সূর্য ডোবার সাথে সাথে কি করবেন? ইফতার করবেন। এরপরে রমাদানের বিশেষ বিশেষ আমল, কোরআন তেলাওয়াত করবেন, কেননা কোরআন নাজিলের মাস। কোন মাস? এই রমাদান মাস। রাসূল বলছেন সিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদি, কোরআন আর সিয়াম বান্দার জন্য বিচার মাঠে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে আয়া রব্বি মানাতু নাওমা বিল লাইল, আমি এই ব্যক্তিটাকে রাত্রে ঘুমাতে দিইনি, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ কবুল করো। ইউশাফানে, আল্লাহ সিয়ামের সুপারিশ কবুল করবে, কোরআনেরও সুপারিশ কবুল করে। যে ব্যক্তি সিয়াম রাখত আর কোরআন তেলাওয়াত করত, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য রমাদানের একটা বিশেষ আমল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন খতম দিবেন এবং কোরআন বুঝে শুনে পড়বেন। শুধু রমাদান কেন, আর একটা কথা বলি, রমাদান মাস ট্রেনিং এর মাস। রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রমাদানের বিশেষ আমল ফরজ সিয়াম, সাহারি খাওয়া, ইফতার করা, ইফতার করানো, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে শুনে খতম দেওয়া। এরপর রমাদানের আরেকটি বিশেষ আমল কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানে রাত্রের সালাত আদায় করবে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। এই জন্য তারাবির সালাত আদায় করবেন, জামাতে হলে জামাতে, অথবা একাকী পড়বেন, একাকী পড়াই উত্তম ভালো। রাত্রে দরজা জানালা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে অন্ধকারে তারাবির সালাত আদায় করেন। জামাত যেখানে হচ্ছে সেখানে পড়েন, না হলে একাকী তারাবির সালাত আদায় করেন। 8 রাকাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। হুজুর জাতিকে ধোঁকা দিচ্ছে। হুজুর বলছে যে 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তারাবি নয়, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। হুজুর জাতির সামনে প্রতারণা দিচ্ছে, অথচ তারাবি শব্দটাই কোরআন হাদিসে নেই। কথা বুঝেননি মনে হয়? যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি, যেটা তারাবি ওটাই তাহাজ্জুদ। যদি 20 রাকাত তারাবি হয় তাহলে 20 রাকাতও তাহাজ্জুদ হবে। যদি 8 রাকাত তারাবি হয় 8 রাকাতই তাহাজ্জুদ হবে। আপনি এই কথা জাতিকে ধোঁকা দেওয়ার জন্য বললেন কেন যে 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি, অথচ টোটালি এটা একটা মিথ্যা অপবাদ। যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কথা কি বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে, রমাদানের মধ্যে 11 রাকাতের বেশি পড়তেন না, এটাই ঠিক। কাজেই আপনি রমাদানে রাত্রের সালাত, হাদিস আসছে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ, আপনি পড়েন, 8 রাকাত পড়েন, 1 রাকাত
3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত বিতের পড়েন, এটা পড়েন। কাজেই রমাদানের একটা বিশেষ আমল রাত্রের সালাত আদায় করা। এরপরে কি রমাদানের আর একটা বিশেষ আমল লাইলাতুল কদর উদযাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও কি উত্তম। লাইলাতুল কদর উদযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করো। রমাদানের শেষ দশকের বেজোড় রাত, শুধু 27 রাত নয়, 21, 23, 25, 27, 29, 5টি রাত কদরের রাত। 5টি রাতকে মূল্যায়ন করতে হবে, যে কোনো এক রাত নয়। কেননা ইসলাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কোনো রাতকে বলে যান বেজোড় রাত। শেষ দশকের বেজোড় রাত কয়টি রাত হচ্ছে? 5টি। এই 5টি রাতকে মূল্যায়ন করবেন। কি করবেন কদর রাত্রিতে? কদর রাত্রিতে কি করবেন? সারা রাত ফজর পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন, সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি 8 রাকাতই সালাত আদায় করেন। অনেকে 50, 60, 100 রাকাত সালাত আদায় করতেই থাকে। জি না, 8 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে রাত্রের সালাত। বিতের পড়েন 5 রাকাত, 7 রাকাত, 3 রাকাত পড়েন, সমস্যা নেই। এটা শুবে সাদিকের পূর্বে পড়ে নেবেন। কিন্তু রাত্রে লাইলাতুল কদরকে মূল্যায়ন করবেন সালাতের মাধ্যমেই, সেটা যেন 8 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিভাবে? 8 রাকাতে আপনি পার করে দেন মধ্যরাত্রি পর্যন্ত। 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে দিবেন। 2 রাকাত সালাত আদায় করবেন আধা ঘন্টা পর্যন্ত, 40-45 মিনিট পর্যন্ত। আপনি সালাতে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বুকের উপরে বেঁধে সানা পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা লম্বা জানেন না, বড় সূরা জানা নাই, ইখলাসটা জানা আছে, তাই তো? আপনি ইখলাসটাই 50 বার পড়েন। কয়বার পড়বেন? পড়তেই থাকেন। লম্বা উঠে লম্বা কেরাত আপনার। এরপরে রুকুতে যান, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেই থাকেন, 100 বার 500 বার পড়তেই থাকেন, পড়তেই থাকেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেই থাকেন। এরপরে রুকু থেকে উঠার পরে সেজদায় চলে যান। সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা অনেকে 3 বার পড়ে উঠে যায়। ও মনে করে যে 3 বারই পড়তে হবে। জি না, 5 বার, 7 বার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই থাকেন, পড়তেই থাকেন। 2 রাকাত সালাত আদায় করতে যেন কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। কত? আধা ঘন্টা। লাইলাতুল কদর এইভাবে মূল্যায়ন করেন, দেখবেন যে 2 রাকাতে আধা ঘন্টা, আর 2 রাকাতে আধা ঘন্টা 1 ঘন্টা, 4 রাকাতে 1 ঘন্টা, আর 4 রাকাতে 2 ঘন্টা সালাতে চলে গেল। একটু কোরআন তেলাওয়াত করলেন, একটু তাসবিহ তাহলিল করলেন, এইভাবে মূল্যায়ন করবেন। আর লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, কাজেই তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। এটা বেশি বেশি বলবেন। সেজদাতে বলবেন। শোনেন, আর একটা কথা বলে দিই আপনাকে, সেজদাতে শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলে বসে থাকেন না। সেজদাতে আপনি যত দোয়া আছে, কোরআন আর হাদিস থেকে যত দোয়া জানেন সেজদাতে বলতে পারবেন। কোরআন আর হাদিস থেকে যত দোয়া আপনার জানা আছে সালাম ফেরানোর বৈঠকে বলতে পারবেন। যত দোয়া আছে আপনি কোরআন থেকে দোয়া জানেন। রুকুতে আর সেজদাতে কোরআন তেলাওয়াত করা নিষেধ। কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআন হাদিস থেকে দোয়া বলা আর এক জিনিস। তেলাওয়াতের নিয়তে আপনি সেজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, তেলাওয়াতের নিয়তে রুকুতে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কিন্তু সেজদায় এবং শেষ বৈঠকে সালাম ফেরানোর আগ পর্যন্ত এবং সেজদা থেকে যতক্ষণ মাথা আপনি উঠাচ্ছেন না, সেজদায় যতক্ষণ আছেন ততক্ষণ আপনার যত দোয়া আছে সব দোয়া সেজদাতে বলতে পারবেন। সেজদায় গেলেন মানেই আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে চলে আসো। সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা জানেন না? জানলে বলেন রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেজদাতে বলেন এক কথায় যত দোয়া আপনার জানা আছে কোরআন হাদিস থেকে, যত আরবিতে দোয়া মুখস্থ, সব কোথায় বলতে পারবেন? সেজদায়। আর একটা কথা বলি, আরবিতে কোনো দোয়াই আপনার জানা নাই, শুধু সুবহান রাব্বিয়াল আলা কোনোভাবে মুখস্থ করেছেন, ওটা পড়েন, কিন্তু আরবিতে আর কোনো দোয়া জানেন না, তাহলে আপনি বাংলাতেই দোয়া বলবেন। কোথায়? সেজদায়। কিসে দোয়া বলবেন? বাংলাতেই বলবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমার বাপ মারা গেছে, আমার বাপের কবরের শাস্তি মাফ করো। বাংলাতেই মনে মনে বলবেন, মুখে উচ্চারণ করে বলেন, কিন্তু জোরে নয়। কথা বুঝেননি মনে হয় আমার কথা। বাংলাতেই দোয়া করবেন সেজদায়, যে আল্লাহ আমার মা অসুস্থ, আরোগ্যতা দান করো, আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে, তার কবর শাস্তি মাফ করো। বাংলাতে আল্লাহ তুমি আমাকে হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও, আমাকে দীর্ঘ নেক হায়াত দান করো, আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে হেদায়েত দাও। এইভাবে কোথায় দোয়া করবেন? বাংলাতে, সেজদাতে। সালাতের মধ্যে কথা বলা নিষেধ, ওটা মানুষের সাথে কথা বলা নিষেধ। কার সাথে? মানুষের সাথে। যদি আপনি আরবিতেও কথা বলেন তবুও সালাত নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি বাংলাতেই দোয়া করছেন কার সাথে? আল্লাহর সাথে। কথা কি বুঝেছেন? কি সেজদাতেই থাকেন না 10 মিনিট? থাকেন না, এটা অভ্যস্ত হন না। মোবাইলের সামনে বসে থাকেন 5 ঘন্টা, খারাপ লাগে না? আর সেজদা দিতে যা দেরি, উঠতে আপনার দেরি হয় না। বাহ, আপনার ইমানের গতি। মসজিদে প্রবেশ করেছেন, ঢুকতে দেরি, বের হতে আপনার দেরি হয় না। মসজিদে ঢুকেন দুনিয়াবি ব্যস্ততা নিয়ে, সালাত আদায় করেন, ব্যবসার হিসাব করেন, সালাত আদায় করেন, পরিবার নিয়ে চিন্তা টেনশন করেন। জি না, আপনি নিজেকে একটু ফারেক করেন, অবসর সময় বাহির করেন, দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা, এবং শেষ বৈঠকে যখন বসবেন, ওখানেও যত আপনার দোয়া আছে সব দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য দোয়া, নিজের জন্য দোয়া। আপনি দোয়া করে তারপরে সালাম ফিরাবেন। এইভাবে দীর্ঘ রুকু, দীর্ঘ কেরাতে আপনি লাইলাতুল কদরকে মূল্যায়ন করেন। শুধু রমাদান কেন, এইভাবে তাহাজ্জুদ পড়েন প্রতি 12 মাস। আপনি দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকুতে আপনি যেন 2 রাকাত সালাতে আধা ঘন্টা কেটে যায়। আল্লাহকে বলেন আপনার সুখের কথা, দুঃখের কথা আল্লাহকে জানান। আল্লাহ আপনাকে কিছু দিবেন, আপনার পাপ ক্ষমা করবেন বলে প্রত্যেক রাত্রেই 7ম আকাশ থেকে 1ম আসমানে নেমে আসেন, শুধু আপনার পাপ ক্ষমা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, রমাদানের স্পেশাল আমলগুলি, বিশেষ আমলগুলি, তার ফরজ সিয়াম রাখবেন, সাহারি খাবেন, ইফতার করবেন, ইফতার করাবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরে কি করবেন? রমাদানে সালাত আদায় করবেন, রাত্রের সালাত। এরপরে কি করবেন? লাইলাতুল কদর রাতকে মূল্যায়ন করবেন। এগুলি রমাদানের বিশেষ বিশেষ আমল। আর যারা একেবারে অতিরিক্ত ফারেক, অবসর সময় আরো বেশি বেশি মূল্যায়ন করতে চাচ্ছেন, তার রমাদানের শেষ 10 দিন এতেকাফে বসবেন, যাতে আল্লাহকে আরো বেশি বেশি ডাকা যায়। শুধু এতেকাফ মানে নিজেকে আটকিয়ে রাখা, একেবারে 10 দিন আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিবেন। আল্লাহ কবুল করুন। 10 দিন বেশি বেশি আল্লাহকে ডাকার জন্য, শেষ 10 দিনের বেশি বেশি রহমত বরকত নেওয়ার জন্য, আর লাইলাতুল কদর ধরার জন্য। ইতিকাফে যারা বসে তাদের জন্য লাইলাতুল কদর ধরা খুব সহজ হয়, কেননা 5 দিনই তারা জাগতে পারে, একদিনও মিস যায় না। ওর যদি 21শে রমাদান লাইলাতুল কদর রাত হয়, তাহলে 21 তারিখ সে পেয়ে গেল। 23 যদি হয় 23 তারিখ পেয়ে গেল। 21-23 হলো না, 25 হলো, ও 25ও পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য অতিরিক্ত আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজেকে 10 দিন আটকিয়ে রাখেন। দুনিয়াবি চিন্তা চেতনা বাদ দেন। 11 মাস তো খুব ব্যস্ত থাকেন দুনিয়া নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, খেলতামাশা নিয়ে। রমাদানের মাসটা একটু ফারেক হন। আল্লাহ আমাদেরকে অবসর সময় বাহির করে আল্লাহকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, রমাদানে ইবাদত করার তৌফিক দান করুন। বলছিলাম, এরপরে রমাদানে আর কি কি আমল আছে? অনেক বিশেষ বিশেষ আমল আছে। তার আরেকটা আমল, যাকাতুল ফিতর আদায় করবেন রমাদানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন,
ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে আলাল আবদুল হুর ওয়া যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন দাসদাসী ছোট বড় নারী পুরুষ সবার উপরে যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। সাম মিন তামরিন আর সাম মিন শাইরিন, এক সা পরিমাণ খেজুর অথবা জব অথবা কিশমিশ অথবা পনির। তিনি বলছেন আমার বিহা আনতু ওয়াদ্দিয়ে খুরুজা কাবলা খুরুজা নাসাইলা কাবলা সালাত, ঈদের সালাতে যাওয়ার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের সালাতে যাওয়ার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। বন্টন করাটাও ঈদের সালাতের পূর্বেই ভালো, কেননা যাকাতুল ফিতরকে খাদ্য বলা হয়েছে, যাতে করে মানুষ ঈদের সালাতের পূর্বেই এটা ফকির মিসকিন নিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে। এখানে আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন খাদ্যদ্রব্য দ্বারা। কি দ্বারা? এদেশের এই জাতিকে কি দিয়ে আপনি শরীয়ত সুন্নাত কোরআন হাদিস বোঝাবেন? এই জাতির এক শ্রেণীর বড় বড় কর্মকর্তা তারা বলছে যে টাকা দিয়েও যাকাতুল ফিতর আদায় করলে হবে, কিন্তু আমরা বলেছি টাকা দিয়ে যাকাতুল ফিতর যদি সারা পৃথিবীর মানুষ আদায় করে হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি দ্বারা আদায় করতে হবে? খাদ্যদ্রব্য দ্বারা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাম মিন তামরিন ও সাম মিন শাইরিন সাম মিন আকিতিন ও সাম মিন যাবিবিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সা খেজুর অথবা এক সা পনির, এক সা কিশমিশ অথবা এক সা জব দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করেছি। সাম মিন তাম, এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দ্বারা আমরা যাকাতুল ফিতর দিয়েছি। আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, এটা আপনার ভুয়া কথা। আজকের যুগের যে টাকা এর চাইতে দামি টাকা ছিল রাসূলের যুগে। স্বর্ণের টাকা ছিল। কিসের? রাসূলের যুগে টাকা ছিল না। আপনার ভ্রান্ত বানোয়াট কথা, এই জন্য সাবধান। খাদ্য দ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা রমাদানের কাফারা, সিয়ামের কাফারা। যদিও কোনো সিয়ামে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আল্লাহ তার সিয়ামকে পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। এই জন্য যাকাতুল ফিতর আদায় করবেন কি দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা। এরপরে আর কি? অনেকে যারা যাকাত দিয়ে থাকেন বা ওসর দিয়ে থাকেন, ওসর তো বিভিন্ন সময় বিভিন্ন ফসলের ওসর, সেটা ভিন্ন কথা, কিন্তু যারা বাৎসরিক একটা হিসাব করে প্রতি বছরের যে যাকাত দিয়ে থাকেন, অনেকেই রমজান মাসে প্রতি রমাদানে কি দিয়ে থাকেন? এই যাকাতের টাকা দিয়ে থাকেন। এই জন্য যাকাতের কথাটা একটু আপনাকে বলি। যাকাত রমাদানে বাহির করবেন, এতে ভালো। রমাদানেই করতে হবে এমন না, বিষয় হচ্ছে যে এক বছর পর পর। তবে সাহাবীগণ রমাদান মাসেই যাকাতের যার সামর্থ্য ছিল, রমাদান মাসকে তারা যাকাতের মাস বলতেন। রমাদান মাসকে তারা যাকাতের মাস হিসেবে তারা রমাদানে যাকাতের টাকা বন্টন করে দিতেন তাদের রাষ্ট্রীয়ভাবে। তো যাকাত আপনারা আদায় করবেন, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার। এরপরও যারা দেয় না এদের শাস্তি হবে, বিচার মাঠে এদের শাস্তি, জাহান্নামে এদের শাস্তি। যারা সামর্থ্য আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক, এরপরও যারা যাকাত দিচ্ছেন না, অর্থ সম্পদ পঞ্জীভূত করে জমা করে রেখেছেন, তাদের জন্য শাস্তি আছে বিচার মাঠে এবং পরকালে জাহান্নাম। অবাক করা শাস্তি। যারা এদেশে দুর্নীতিবাজ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, এদের চাইতো অবমাননাকর শাস্তি হচ্ছে যারা সম্পদের যাকাত দিবে না। কেন? দুর্নীতিবাজ দুনিয়াতে যেটা দুর্নীতি করেছে সেটা তার কাঁধে থাকবে, এ পর্যন্তই শেষ। আর হয়তো বা জমি খনন করতে বাধ্য করবে, কিন্তু যে ব্যক্তি তার সম্পদের যাকাত দেয়নি, এই সম্পদকে আল্লাহ বিভিন্নভাবে বলেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণরৌপ্যকে লোহার আগুনের বলয় তৈরি করবেন, বল। এই স্বর্ণরৌপ্যকে আগুনের বল তৈরি করে ওই ব্যক্তিটার কাঁধে রেখে দিবেন, ওই আগুনের বলটা স্তনভেদ করে বের হয়ে যাবে। এটা বিচারের মাঠের ঘটনা, জাহান্নামে যায়নি এখনো। যে সম্পদের যাকাত দিবে না তার শাস্তি বিচার মাঠের। আর কিভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
মান আতাহুল্লাহু মালান ফালাম আদ্দা যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, নেশাব পরিমাণ মালিক করেছে, অথচ যেই ব্যক্তিটা যাকাত আদায় করেনি, মুসিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, আল্লাহ তার সম্পদকে বিচার মাঠে টেকো মাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করবেন। আকরা বিজাবিবাতানে, আকরা লাহু বিজাবিবাতানে, যেই সাপের চোখের উপরে দুটা কালো দাগ থাকবে। তারপরে কি, সুম্মা ইউতাওয়াকুহু, এরপরে আল্লাহ ওই সাপকে তার গলায় পেঁচিয়ে দিবেন। সুম্মা ইয়াখুযু বিল হিজমাতা হিয়ানি বিশিদকাইহি, আর ওই সাপটা তার গালে সবল দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি আমার যাকাত আদায় করনি। দেখেন, যারা যাকাত সম্পদের দিবে না, অনেক মানুষ আছে এরা তাহাজ্জুদ পড়ে, হজ করে, সালাত আদায় করে, কিন্তু সম্পদের কি দেয় না, যাকাত দেয় না। এদের এই বিচার মাঠের শাস্তি। আর পরকালে জাহান্নামে কি শাস্তি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় এভাবে যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ বলছেন, যারা সম্পদের যাকাত দিবে না, এই সম্পদগুলি বিচার মাঠে বিশাল আগুনের লোহার বলয় তৈরি করে, ডান্ডা তৈরি করে, তার কপালে, তার পাজরে, তার পৃষ্ঠে এইভাবে সিল মারা হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসাকুম আনফুসিকুম, এগুলি হচ্ছে তোমার দুনিয়াতে জমানো সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তুমি স্বাদ গ্রহণ করো। এর চাইতে অপমান তার জন্য আর কি হতে পারে? যারা এই পৃথিবীতে স্বর্ণরৌপ্য জমিয়ে রাখে, সম্পদের যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ এইভাবে জাহান্নামে লোহার ডান্ডা তৈরি করে তাদের কপালে পিঠে এবং ছিল মারবেন, আর বলা হবে এখন স্বাদ গ্রহণ করো, সম্পদের যাকাত আদায় করোনি। এই জন্য যারা স্বর্ণরৌপ্যের মালিক, স্বর্ণরৌপ্যের যাকাত দিবেন। নেশাবটা কি, পরিমাণটা কি? স্বর্ণ যদি কারো বাড়িতে ঘরে 7.5 ভরি স্বর্ণ থাকে, কত ভরি? 7.5 ভরি, তাহলে বাজার মূল্যে যাকাত দিতে হবে। স্বর্ণের যাকাত মানে স্বর্ণের মূল্য বর্তমানে, যেই বর্তমান মূল্যে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের মূল্য যা হবে, মোটামুটি এখন 1 লাখের উপরে ভরি, তাই না? 1,20,000 মনে হয়ে গেছে। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম মোটামুটি 8 লক্ষ 9 লক্ষ টাকা। তো 7.5 ভরি স্বর্ণ যদি আপনার বাড়িতে ঘরে থাকে, তাহলে আপনি বাজার দর হিসাব করবেন যে এখন বর্তমানে 7.5 ভরি স্বর্ণের মূল্য কত। তো আপনি হিসাব জানলেন যে 9 লক্ষ, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হারে বাহির করতে হবে। কত? 2.5 টাকা। হাজারে কত হচ্ছে? 25 টাকা। লাখে 2,500। লাখে কত? 2,500। তাহলে লাখে 2,500 টাকা করে বাহির করে দিবেন। এটা হলো স্বর্ণের নেশাব। আর আর রৌপ্যের নেশাব 52.5 তোলা। স্বর্ণ, আপনি দারিদ্র বিমোচনে এই রৌপ্যের হিসাবে যাকাত আদায় করলে আল্লাহ আপনার উপরে বেশি অনুগ্রহ নাজিল করবেন। কেন? রৌপ্যের মূল্য খুবই কম। বর্তমানে 52.5 তোলা রৌপ্যের মূল্য সর্বোচ্চ 60 থেকে 70,000 টাকা। তো একজন মানুষের কাছে 1 বছর খেয়ে পরে যদি 1 বছর পরে তার কাছে 70,000 টাকা জমা থাকে, তাহলে তার উপরে যাকাত কি হয়েছে? সে দিতে পারবে। কথা বুঝেছেন? এই জন্য যাকাত দারিদ্র বিমোচনে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন মাজিদে যেখানে সালাতের কথা আসছে সেখানে কিসের কথা আসছে? যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আগে সালাত, তারপরে যাকাত। সালাতের পরেই যাকাতের কথা কেন আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবস্থা দিয়েছেন মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুমি যেখানেই যাও বা তুমি সাহাবীদেরকে যেখানেই পাঠাও, আগে তাওহীদের দাওয়াত দিবে, এরপরে তাওহীদ মেনে নিলে সালাত। সালাত যখন তারা আদায় করবে তখন বলে দিবে যাকাত আদায় করতে হবে, ধনীদের কাছ থেকে নিতে হবে আর গরিবদেরকে দিতে হবে। কেন জানেন? সালাত আদায়ের সাথে সাথে যাকাত, ইবাদতের পাশাপাশি অর্থের কি সম্পর্ক জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে অর্থনীতির সমাধান দিয়েছেন। মানুষ যেন দরিদ্র মধ্যে না থাকে। একজন ভিক্ষুক, একজন এতিম, একজন অসহায়, একজন মিসকিন,
সে যখন সালাতে দাঁড়াবে, ও আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করছে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলছে, কিন্তু তার পেটে যদি ক্ষুধা থাকে সালাতে তার মনোযোগী আসবে না। তার পেটে ক্ষুধা, অথচ রুকুতে বলছে সুবহান রাব্বিয়াল আযীম। যখন সে সুবহান রাব্বিয়াল আযীম বলছে, তখন তার স্ত্রীর পরনে কাপড় নাই, তার ছেলেটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ওই সময় সে সালাতে মনোযোগী হবে। ও রুকুতে গিয়ে চিন্তা করবে, আমার ছেলে অসুস্থ, আমার স্ত্রী পরনে কাপড় নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা বান্দি যেন সালাতে দাঁড়িয়ে এই অভাবে, এই দারিদ্রতার চিন্তা না করে। এই জন্য রাষ্ট্রের যারা শাসক, তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, তোমরা রাষ্ট্রীয়ভাবে সালাত ফরজ করবে, আর সালাতের পরেই জনগণের উপরে যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে বিলিয়ে দিবে, যাতে করে গরিব মানুষ অর্থের অভাব বুঝতে না পারে। যাকাত দিতে আপনি বাধ্য, দান অনুগ্রহ আপনি করতেও পারেন নাও পারেন, কিন্তু ইসলামী রাষ্ট্র যখন আসবে, ইসলামী সরকার, তখন ধনীরা যদি যাকাত না দেয়, ওদেরকে পিটিয়ে যাকাত কালেকশন করবে সরকার। কথা বুঝতে পেরেছেন? ওটা বাধ্য, ওটা আপনি জমা করে রাখতে পারবেন না। ওটা হলো দরিদ্র, ফকির, মিসকিন, অসহায়, এদের হক, আপনি ওটা দিতে বাধ্য। এই জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে যাকাত দিতে বাধ্য। যদি আপনি যাকাত না দেন তাহলে তো শাস্তি পড়ে আছে। এই জন্য স্বর্ণরৌপ্যের নেশাব ওই রকম। কেউ যদি 5টা উটের মালিক হয়, তাহলে 1 বছর বয়সে একটা উট যাকাত দিতে হয়। কেউ যদি 30টা ছাগলের মালিক হয়, 40টা ছাগলের মালিক হয়, তাহলে 1 বছর বয়সে একটা ছাগল যাকাত দিতে হয়। কারো যদি গরু থাকে 30টা গরুর যদি কেউ মালিক হয়, তাহলে 1 বছর বয়সে একটা গরু যাকাত দিতে হয়। এগুলি উট, গরু, ছাগল, এগুলির নেশাব। এরপরে ফসলের জাকাত কি? বৃষ্টির পানিতে যদি হয়, পয়সা খরচ না করে এমনিতেই হয়েছে ফসল, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজের সার কীটনাশক খরচ করে যদি ফসল পান, ধান, গম, ভুট্টা যেটা পাচ্ছেন, ওটা 20 ভাগের 1 ভাগ, অথবা 18 মণ 30 কেজিতে 1 মণ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ, অথবা 20 ভাগের 1 ভাগ। কথা বুঝেছেন কি? এটা ফসলের ওসর। আল্লাহ বলছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধনীদের নিকট থেকে তাদের যাকাতের অর্থটা নিয়ে তাদের সম্পদকে পবিত্র করে দেন। যাকাত বাহির করলে ওই সম্পদ কি হয়ে যায়? পবিত্র। আর যেই সম্পদের যাকাত বাহির করা হয় না, ওই সম্পদ অপবিত্র। আপনি যেই ফসলের ওসর বাহির করেননি, ওই ফসল অপবিত্র। ওই ফসল খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনাকে কি দিয়ে বুঝাবো? 18 মণ 30 কেজি ধান, 18 মণ 30 কেজি শস্য, গম, ভুট্টা, সরিষা, 18 মণ 30 কেজির মালিক আপনি। ওই 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ বাহির করতে হবে। 18 মণ 30 কেজি গমের যদি আপনি 20 ভাগের 1 ভাগ বাহির না করেন, তাহলে 18 মণ 30 কেজি আপনার জন্য অপবিত্র, হারাম। ওই গম খেয়ে, রুটি খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না, খুবই কঠিন। এই জন্য আপনাকে ফসলের ওসর বাহির করতে হবে। আর কি, অনেকে ব্যবসায়িক আছেন, দোকানদার, তাহলে এরা কিভাবে ব্যবসায়িক দোকানের হিসাব নেবেন? হিসাব, আমার দোকানে কত টাকার মাল আছে, কত টাকার। যদি দেখেন যে নিসাব পরিমাণ, স্বর্ণের নিসাব ধরবেন, স্বর্ণের 8-9 লক্ষ টাকার মাল আছে, তাহলে আপনি শতকরা 2.5 টাকা হারে যাকাত দিবেন। যাকাতের অনেক মাসলা মাসাইল, তবে আপনাকে বলে গেলাম যে যাকাত বাহির করতেই হবে। যাদের নিসাব পরিমাণ, যারা সম্পদের মালিক, এরা যদি যাকাত না দেয়, এদের ভয়াবহ শাস্তি আল্লাহ রেডি করেছেন। কাজেই আমাদের যারা সামর্থ্য আছে, প্রত্যেকেই যাকাত বাহির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত বাহির করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা ইতি টানবো শেষের দিকে, তবে সংক্ষেপে সিয়াম ভঙ্গের কারণ আপনাদেরকে বলি। সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে, ইচ্ছাকৃতভাবে খেলে বা পান করলে সিয়াম ভেঙে যায়। ভুল ক্রমে কিছু খেলে পান করলে সিয়াম ভাঙে না। অনেকে ভুল ক্রমে কিছু খেয়ে নিতে পারেন 2-1 দিন প্রথমে, তো ওটা ভুল, যদি অনিচ্ছাকৃতভাবে ভুলে যদি খেয়ে নেন, পান করেন, সমস্যা নেই, কুলি করে ফেলে দেন, সিয়াম রেখে দিবেন, সিয়াম হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে সিয়াম ভেঙে যাবে। 2, খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয়।
কেউ যদি খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিকল্প পথ ব্যবহার করে, স্যালাইনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, অর্থাৎ এমন স্যালাইন শরীরে পুশ করা যাবে না, এমন ইঞ্জেকশন নেওয়া যাবে না যেই স্যালাইন বা ইঞ্জেকশনে দেহে খাদ্যের কাজ করে, তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে রোগের প্রতিষেধক হিসেবে আপনি স্যালাইন অথবা ইঞ্জেকশন নিলে সিয়াম ভাঙবে না। যারা শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করেন, ইনহেলার ব্যবহার করলে সিয়াম ভাঙে না। যারা রক্ত দিচ্ছেন, রক্ত দিলে সিয়াম ভাঙবে না, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। অনেকে হেজামা করেন, শিঙ্গা লাগিয়ে চিকিৎসা করেন, শিঙ্গা লাগিয়ে চিকিৎসা করলে সিয়াম ভাঙে না। শিঙ্গা লাগিয়ে হেজামা করলে সিয়াম ভাঙে না। রক্ত মানুষকে দিলে সিয়াম ভাঙে না, কিন্তু রক্ত শরীরে নিলে সিয়াম ভেঙে যায়। এরপরে সিয়াম ভাঙের কারণ, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভাঙবে না। এরপরে সিয়াম ভঙ্গের কারণ, স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যায়, স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যায়। আর স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয় যেমন হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায় ইচ্ছাকৃতভাবে। আর হস্তমৈথুন তো ইচ্ছাকৃতভাবে শয়তানের প্ররোচনায় করে, হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায়। এরপরে যুবকের দিনে ঘুমাচ্ছে, স্বপ্নদোষ হয়ে গেছে, ও মনে করেছে স্বপ্নদোষ হলে সিয়াম ভেঙে যায়। না, স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না, স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না। গোসল করবে, পবিত্র হবে, সালাত আদায় করবে, ইফতারের সময় ইফতার করবে, সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে না। তারপরে কি সিয়াম ভঙ্গের কারণ, হায়েজ নেফাস শুরু হলে সিয়াম ভেঙে যায়। একটা মহিলার যখন ঋতু হায়েজ শুরু হয়েছে তখন সিয়াম ভেঙে গেছে। সূর্য ডুবতে বা 1 মিনিট দেরি, ওই সময় যদি হায়েজ হয় তাহলে ওটাই সিয়াম বাতিল, ভেঙে গেছে। হায়েজ নেফাস হলে কি হয়? সিয়াম ভেঙে যায়। এগুলি সিয়াম ভঙ্গের কারণ। তবে আমরা যে সমাজে শুনি যে সিয়াম অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না, ওটা মিথ্যা কথা। আপনি ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে রক্ত বের হয়ে গেলে সিয়াম দুর্বল হয় বা ভেঙে যায় বলে, যে না, রক্ত বের হয়ে গেলে সিয়াম দুর্বল বা ভেঙে যায় না, কোনো সমস্যা নেই। সারাদিন আপনি পানিতে গোসল দেন, সিয়ামের একটু ক্ষতি হবে না। বেশিক্ষণ গোসল দিলে সিয়াম দুর্বল হয়, এই কথা মিথ্যা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম মানে বিরত থাকা। সিয়ামের বাংলা কি? বিরত। বিরত কোথা থেকে? শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খানা পিনা, যৌন সম্ভোগ আর পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাউলা জুরে ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তা'আমা ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকা কি আর না পান করে থাকা কি, তার সিয়ামের কোনো মূল্য আমার কাছে নেই। এই জন্য আমরা সিয়াম থেকে কোনো পাপ করব না। সিয়াম মানেই বিরত থাকা। অনেক মানুষ সিয়াম থেকে মোবাইলে গেমস খেলে, গান বাজনা শুনে দিন কাটায়, ক্যারাম খেলে, এটা জুয়া খেলা। আর জুয়া খেলা তো হারাম, ওটা পাপের খেলা। আপনি মোবাইলে গান শুনছেন, টিভি দেখছেন, নাটক সিরিয়াল দেখছেন, ওটা আপনি শয়তানের গোলামি করছেন। সময় কাটছে না, একটু মোড়ে গিয়ে ক্যারাম খেলছে, লুডো খেলছে, তাস খেলছে, ওগুলি শয়তান, ওগুলি জুয়া খেলা। যে ব্যক্তি জুয়া খেললো সে নাফরমানি করলো আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, যে তার হাতকে শুকুরের মাংস এবং রক্তে ডুবিয়ে দিল। আর জুয়া খেলার পরিণাম জাহান্নাম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা জুয়া খেলে, যারা যে ছক্কা, লুডু, ক্যারাম, তাস এগুলি খেলে, টাকা দিয়ে খেলে। যেগুলি টাকা দিয়ে হার জিত আছে, আর যেগুলিতে হার জিত আছে, শরীর চর্চা নেই, সময়ের অপচয়। এই যে ক্যারাম খেলো, ছক্কা, লুডু, আর এখন যুবকেরা মোবাইলে গেমস খেলছে, অনেক গেমস, এগুলি জুয়া খেলা, পরিণাম জাহান্নাম। আপনার সিয়াম থাকা না থাকা সমান কথা। যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, সিয়াম রেখেছে, মোবাইলে নাটক সিনেমা দেখছে, ওর কোনো মূল্য নেই। এই জন্য সাবধান। সিয়াম মানেই বিরত থাকা, যাবতীয় পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কালেকশনে চলে যান। কালেকশন মানে কি? এটা মসজিদের উন্নতি করবে, তাই না? 1 রাকাত বিতর নামাজ পড়া যাবে কিনা দলিল দিবেন। 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাতেরও হাদিস আসছে, সমস্যা নেই। তবে বিতরের অধ্যায়গুলিতে অধিকাংশই কয় রাকাতের পক্ষে হাদিস আছে? বিতর মানে 1 রাকাত, বিতর মানে বেজুর, বিতর মানে কি? এমনকি আবু দাউদের 1416 এবং 1422 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা।
আল্লাহ হলেন বেজুড়, আল্লাহ বেজুড়কে ভালোবাসেন। ফাউতিরু ইয়াহলাল কোরআন, অতএব হে কোরআনের অধিবাসীরা তোমরা বিতের পড়ো। আল্লাহ হলেন বিতের, আল্লাহ হলেন বেজুড়। তো আল্লাহ কয় বেজুড়? না 3 বেজুড়? তাহলে এই হাদিস কি দিয়ে বুঝাবেন জাতিকে? তাই বলে 3 রাকাত পড়া যাবে না এটা নয়, 3 রাকাতেরও হাদিস আসছে, 5 রাকাতেরও হাদিস আসছে, 7 রাকাত পড়েন, কিন্তু অধিকাংশ 1 রাকাতের পক্ষ, 1 রাকাতের হাদিসই বেশি। কথা বুঝেছেন? আপনি বুখারীর 990, 995, আপনি আবু দাউদের 1416, 1422, রাসূল বলছেন আল বিত্রু আলা কুল্লি মুসলিমিন, আল বিত্রু হাক্কুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল বলছেন প্রত্যেকটা মুসলিমের উপরে বেতের পড়া কর্তব্য, হক, সে পড়বে। মাইয়াফআল মানাহাব্বা, যে ব্যক্তি চায় 1 রাকাত পড়ুক, যে ব্যক্তি চায় 3 রাকাত পড়ুক, যে ব্যক্তি চায় 5 রাকাত পড়ুক, স্পষ্ট হাদিস আসছে। তো পড়েন 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, তবে অধিকাংশ 1 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 1 রাকাতই বেশি পড়তেন, 3 রাকাতও পড়তেন, তবে 1 রাকাত বেশি বেশি পড়তেন। এই আমার প্রশ্ন হলো, প্রসাবের পর আপনি টিস্যু নিয়ে 2 থেকে 1 মিনিট পর টিস্যুটা আমার হাতে দিবেন, যদি টিস্যু ভিজা না থাকে তাহলে আমি আজ থেকে টিস্যু ব্যবহার করব না। হ্যাঁ, কি বুঝালো? তাহলে আমি বুঝবো আমি পাক হয়েছে। আর যদি টিস্যু ভেজা থাকে তাহলে তার প্রসাবের ফোঁটা মুড়ি দিয়ে 1 ফোঁটা হলো বের হয়ে আসে, তাহলে ওটা যদি তার শরীরে লাগে তাহলে ওটা কি মানে পবিত্র হবে না অপবিত্র হবে, ওটা আমি জানতে চাচ্ছি। টিস্যু নিলে আর বের হয় না, তাই না? হয়, কিন্তু আপনি এটা টিস্যুটা তো ব্যবহার ছাড়াই আপনি ওটা মনে করেন যে প্রসাব মানুষের পুরুষলিঙ্গ হচ্ছে বাঁকা, আপনার ওটা অনেকের রোগের কারণে হতে পারে, ওটা তো সবার না। না, ওটা আপনি কিভাবে বুঝবেন? না, ওইটা যুক্তি দিয়ে আপনি টিস্যুর দলিল নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, পানির বিকল্প টিস্যু, পানি যদি না থাকে তখন ঢিল টিস্যু নিলেই যথেষ্ট হয়ে যাবে। ওটা আপনার যুক্তি বা আপনার বোঝ ওটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন এটা তো দেখতে হবে, সাহাবীরা কিভাবে করছেন, তাই না? আমি ইসলামে এমন কোন বিধান নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল তো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে নাই, তারা গরিবী হালে জীবন যাপন করছে। তাহলে আপনি তাহলে কেন মানে মানুষ কেন আপনারা কেন জীবনকে উন্নত করেন? এটা দুনিয়াবি ব্যাপার ভাই, আপনি তো বুঝতে পারতেছেন না, এটা দুনিয়াবি বিষয়। কিয়ামতের পূর্বে আরো কত কি দুনিয়া, অর্থনীতি, রাজনীতি বেশি হবে, এটা দুনিয়াবি ব্যাপার। কিন্তু ইসলাম কতটুকুনি মানতে হবে ইবাদত আকারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন মানতে বলেছেন। তারাবির নামাজটা বিশেষ করে গুরুত্বপূর্ণ বললেন যে 8 রাকাত। হ্যাঁ, এবার আমি একটা নিউজে দেখছিলাম যে আমাদের সৌদিতে 10 রাকাতে সিদ্ধান্ত নিয়েছে। সৌদিতে 20 রাকাত ছিল, এখন 10 রাকাত করেছে। এবারে করছে, কিন্তু আমরা তো অনেকে 10 রাকাত মানে 13 রাকাত পড়ে ওনারা, এখন 13 রাকাত পড়ে। 20 রাকাত আমরা যে করি, তাহলে কি এটা আমাদের কি ভুল সঠিক? না, ভুল সঠিক পড়ে। আমি দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বা রমাদানের বাইরে কত রাকাত পড়ছেন, এটা দেখবো। ওটাই আমি জানতে চাই, মানে কোরআন হাদিসের বাইরে আমরা আপনি 8 রাকাতই পড়বেন, 8 রাকাতই। তা কিন্তু বেদাতের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, 8 রাকাতই পড়বেন। ওইটার আর ইবনে মাজার, আপনি ইবনে মাজার আবু দাউদের 44 নম্বর হাদিস খুলবেন, 44। আর ইবনে মাজার 355 নম্বর হাদিস। যারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য কামনা করে, এখানে কি দেখছে আল্লাহ বলছে যে আমি তাদের আশা আকাঙ্ক্ষা এখানে পুরা করে দিই, কিন্তু আখিরাতে তাদের আমল ছাড়া কিছুই নাই। হ্যাঁ, এখানে যারা আমল করবে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এটা আমি একটু ওদের
কোন সূরার ওটা আয়াত? হ্যাঁ, ফামান কানা ইউরিদু জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার, ওই আয়াতটা, যে ব্যক্তি দুনিয়ার সুখ কামনা করবে, শান্তি, দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে, এর মানে পরকালকে ভুলে গিয়ে, পরকাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু দুনিয়ার প্রতি জীবন নিবন্ধ করবে। এরকম অনেক আয়াত আছে আরো সূরা নাবার মধ্যে অথবা নাজিয়াতের মধ্যে আসছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে কি দিল? প্রাধান্য দিল, তার থাকার জায়গা কি? তো এর অর্থ হচ্ছে, এর ব্যাপারে হাদিস দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল মানে পরকালকে ভুলে থেকে। কোথায় থেকে ভুলে থেকে? পরকাল। পরকাল থেকে ভুলে থেকে, আল্লাহ, তার নবী, তার কবর, কিয়ামত, আখিরাত, এগুলি ভুলে থেকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এই ব্যক্তির জন্য বলা হয়েছে যে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, পরকালকে ভুলে থেকে। ওই হুদের আয়াতের মধ্যে আসছে। হ্যাঁ, ওই আয়াতটা ভালো করে পড়বেন। আপনি প্রথম অংশ পড়লেন, শেষের অংশ পড়লেন না। প্রথম অংশ বলছে কি, যে ব্যক্তি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, পরকালকে ভুলে থেকে। আরেকটা হাদিস বলছে যে আমি মানুষকে দুইটা চিন্তা একত্র পাই না, কাউকে দুনিয়ার চিন্তা দেয়, কাউকে আখিরাত চিন্তা দেয়। দুইটা চিন্তা তো একত্র হতে পারে না। আপনি না, এটার মধ্যে ইয়া আছে, এক শ্রেণীর মানুষ আছে যে দুনিয়ায় তো তার ভালো হবে এবং আখেরাতেও ভালো হবে, আর এক শ্রেণীর মানুষ আছে সে দুনিয়াতে কষ্ট পাবে, আখেরাতে শান্তি পাবে, আর এক শ্রেণীর মানুষ আছে সে আখেরাতে শান্তি পাবে, দুনিয়াতে কষ্ট পাবে। তিন শ্রেণীতে ভক্ত আছে মানুষ। ঠিক আছে, আপনার শুধু এক অংশ দেখলে হবে না। যারা পরকালকে ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাদের ব্যাপারে ওগুলো আয়াত আসছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ব্যক্তি ছিলেন, অনেক সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি ব্যক্তি ছিলেন? ধনী ব্যক্তি ছিলেন। ওসমান রাজি তাবুকের যুদ্ধে 15,000 উট একাই দান করছে। তো বাংলাদেশ সরকারও তো রাজি হবে না। তার মানে ও কি জাহান্নামে যাবে? দুনিয়ার তার অনেক সম্পদ ছিল, কি জীবনী তাদের। মুসাব বিন উমাইর প্রতিদিন শার্ট প্যান্ট চেঞ্জ করছে। হ্যাঁ, এর মানে এই নয় আপনাকে বিলাসিতা হওয়া হবে না। বিচার মাঠে আল্লাহ আপনার ইনকাম হিসাব নেবেন, আয় হিসাব নেবেন, ব্যয় হিসাব নেবেন। আপনার আরেকটা হাদিস আপনাকে শোনা, রাসূল বলছেন দুইটা ব্যক্তিকে দেখে হিংসা করা যায়। কয়টা? বুখারী মুসলিমের হাদিস। একটা হচ্ছে ওই ব্যক্তিকে দেখে হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ হাজার হাজার কোটি কোটি টাকা দান করছে। ওই ব্যক্তিকে দেখে হিংসা করব কেন? যে আমিও কোটি কোটি টাকার মালিক হব এবং আল্লাহ রাস্তায় টাকাগুলি দান করব। এই জন্য আমাকে অর্থ ইনকামের জন্য প্রতিযোগিতা করতে হবে। তার মানে পরকাল ভুলে না, ইবাদতকে বাদ দিয়ে না। আমাকে সালাতের সময় 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, ঠিকমতো কোরআন তেলাওয়াত, ঠিকমতো তাসবিহ তাহলিল, এরপর আমি ব্যবসা করব, রাজনীতি করব, অর্থনীতি করব, সমাজনীতি করব, টাকা ইনকাম করব, তবে হালাল পথে। কোটি কোটি টাকা ইনকাম করব, তবে কি পথে? হালাল পথে, এবং হালাল পথে ব্যয় করব। তার মানে এই নয় যে আমাকে ধনী হওয়া যাবে না, ওটা নয়। যারা শুধু একেবারে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত, পরকাল থেকে ভুলে গাফেল, ইবাদত থেকে গাফেল, পরকাল থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, আল্লাহর শরণ থেকে গাফেল, এদের জন্য বলা হয়েছে এদের পরিণাম বিচার মাঠে কি? জাহান্নাম। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। বারাকাল্লাহু ফিকুম। কালেকশানে যুবকেরা কি করবে? কালেকশন, অনেক লোক চলে গেছে তো। মসজিদের জন্য দান করেন। আমি তো কালেকশন করতে পারবো না।